আসসালামু আলাইকুম। আমাদের খামারের ৫৫টি বাচ্চা থেকে কমতে এখন মনে হচ্ছে ৪০টার মতো রয়েছে আর কি। দেখা যাক এখন এই ৪০টাকে আমরা এই ওষুধটা প্রয়োগ করব। এই ওষুধের নাম হচ্ছে জিকোটিল ভ্যাট। এই ওষুধটা একদম লাস্ট পর্যায়ে গিয়ে আমি কিন্তু প্রয়োগ করতেছি। দেখা যাক কি হয়। এই ওষুধের কার্যকারিতা হচ্ছে মুরগির গলায় কফ জমা থাকলে, মুরগির শ্বাস নিতে কষ্ট হলে, মুরগির ঠান্ডা জ্বর এগুলা থাকলে, রুচি কমে গেলে তাহলে এই ওষুধটা খাওয়ানোর পরবর্তী শুনছি রোগগুলো ভালো হয়ে যায়। এখনো আমি প্রয়োগ করি নাই, তো আজকে প্রয়োগ করে দিলাম। আজকে প্রথম আনলাম, আনার পরে এই অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করে দিলাম। এখন এই প্রয়োগের পরবর্তীতে বোঝা যাবে যে আসলে এটার কার্যকারিতা কতটুকু। এখন আমাদের এতগুলো ওষুধ খাওয়ানোর পরেও আমাদের বাচ্চাগুলোকে সুস্থ করে উঠাতে পারতেছি না। দেখেন ঠান্ডার কারণে হঠাৎ করে দেখি হা করে শ্বাস নিচ্ছে, একটু পরে দেখি দাঁড় পায়ে চলে যাচ্ছে। এই একটা ঝামেলার ভিতরে কিন্তু আমাদের খামারের বাচ্চাগুলো নিয়ে আমরা পড়ে আছি। দেখা যাক এখন কি করা যায়। এখন এই জিকোটিল ভ্যাটটা দিয়ে তারপর আমরা আস্তে আস্তে বুঝতে পারবো এটার কার্যকারিতা কি। আজ পর্যন্ত যে কয়টা মেডিসিন খাওয়াইছি প্রত্যেকটা মেডিসিনের কোনো না কোনো গুণাগুণ রয়েছে, কিন্তু একটা মেডিসিনও ভালো করে আমাদের এই বাচ্চার শরীরে কোনোভাবে কাজ করতেছে না। এখন এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক। এটার ওষুধের খাওয়ানোর নিয়মটা আমি বলে দিই। 1 লিটারে 16 ফুটা, 1 লিটারে 16 ফুটা, হাফ লিটারে 8 ফুটা আপনারা দিয়ে তারপর মুরগির বাচ্চাকে, বড় মুরগি কেউ খাওয়াতে পারেন, মুরগির বাচ্চা কেউ খাওয়াতে পারেন, এটা আবার কবুতর কেউ খাওয়াতে পারেন, সকল কিছুকেই খাওয়াতে পারেন ইনশাআল্লাহ। এখন এই জিকোটিল ভ্যাটটা দিয়ে দেখা যাক কি হয়, আমাদের রেজাল্ট কিরকম পাই। এখন ফার্মেসিতে গিয়েছিলাম অন্য একটা ওষুধ আনার জন্য, ওইটাও অ্যান্টিবায়োটিক, ওইটা আনার জন্য গিয়েছিলাম। তারপর আমাদের ফার্মেসি তো গ্রামের ভিতরে, ওই ফার্মেসির ভিতরে কিন্তু আমাদের ওই ওষুধটা পাওয়া যায় না, সবকিছু কিন্তু পাওয়া যায় না ফার্মেসিতে। যেরকম ধরেন দামি দামি যে অ্যান্টিবায়োটিক গুলো আছে ওইগুলো পাওয়া যায় না, স্বাভাবিক ধরনের ফাটার যেগুলো আছে কম দামি ওইগুলা কিন্তু পাওয়া যায়। আর কম দামের ভিতরে কিন্তু অ্যান্টিবায়োটিক যেগুলো মানে সচরাচর মানুষের মানে কোম্পানিগুলো যেগুলো বেশিরভাগ প্রচার করতে চায় ওইগুলা থাকে। আর যেগুলো কার্যকরী জিনিস ওইগুলো আমাদের আনতে গেলে একদম উপজেলায় যেতে হয় আর কি। ওখানে অনেক বড় বড় ফার্মেসি রয়েছে, পশু চিকিৎসার একটা ইয়া থাকে যে ওখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে সকল কিছু ওষুধ পেতে পারি। কিন্তু আমাদের এই গ্রাম অঞ্চলের ভিতরে ফার্মেসি গুলার ভিতরে আমরা এখনো ভালোভাবে ওষুধগুলো পাচ্ছি না। আমাদের এই ফার্মেসির ভিতরে যাওয়ার পরে আমরা অন্য একটা ওষুধ আনতে চাইছিলাম, ওইটা শুনছি অনেক ভালো এবং অনেক লোকই কিন্তু ওইটা আমাদেরকে বলেছে খাওয়ানোর জন্য, ওদেরও কিন্তু ওইটা দিয়ে উপকার হয়েছে। এখন ওইটার পরবর্তী টাইমে আমরা ওই গ্রুপেরই আরেকটা ওষুধ আনছি। এই যে ওষুধটা আপনাদেরকে দেখাচ্ছি, এই ওষুধটা আনছি। আমরা যে ওষুধটা আনতে গেছিলাম ওই গ্রুপেরই কিন্তু এই ওষুধটা, কিন্তু নামটা চেঞ্জ আর কি। এখন কার্যকারিতা দেখা যাক কি হয়। আমাদের বাচ্চাগুলো কিন্তু কমতে প্রায় শেষের পথে। দেখা যাক আমাদের বাচ্চাগুলোকে এগুলাকে কি বাঁচাতে পারি কিনা। দেখতেছি সুস্থ হঠাৎ করে দেখি তাদের খুব অসুবিধা হয়ে যায় শ্বাস নিতে, তখনই কিন্তু একটু পরে দাঁড় পায়ে চলে যাচ্ছে। আমাদের এই মুরগির বাচ্চাগুলো প্রথম থেকেই যত্ন নেওয়া শুরু করছিলাম। আপনারা জিরো বাচ্চা থেকে, শুধু জিরো বাচ্চা নয়, ওদেরকে যখন ডিমে বসাইছি ওই ডিম থেকে শুরু করে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনারা ধাপে কিন্তু সকল কিছু দেখতে পারবেন। হঠাৎ করে যখন মাটিতে ছাড়ছে এরপরে থেকে কিন্তু আমাদের ভেজাল লাগা শুরু হয়ে গিয়েছে বাচ্চাগুলার। এই বাচ্চাগুলার ভেজালের কারণে কিন্তু আজকে মানে অনেক চিন্তার ভিতরে রয়েছে আমাদের খামারে। কিন্তু প্রথম অবস্থায় বড় একটা বেচ উঠাইছিলাম, মনে করেন 55টা বাচ্চা দিয়ে। প্রথম অবস্থায় যেহেতু 55টা বাচ্চা দিয়েছি তাহলে বলা যায় যে বড় একটা বেচই, কিন্তু এই বড় বেচটা টিকাতে পারতেছি না এই একটা ঠান্ডার কারণে। এখন থেকে আজকের ভিতরে আমাদের খাঁচা সেটআপ এবং নতুন সিস্টেম করে আমাদের কিন্তু বাচ্চা ফুটানো শুরু করতে হবে। আমাদের অলরেডি কিন্তু আরো কিছু বাচ্চা ফুটে যাবে, কিছুদিনের ভিতরে কিন্তু বাচ্চাগুলো ফুটে যাবে, আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। এই বাচ্চাগুলোকে ওদের থেকে আলাদা করে রাখতে হবে এবং বোর্ডিং সিস্টেমটা আরো সুন্দর করতে হবে যাতে ওদের কোনো অসুবিধা না হয়। আমাদের এখানে বোর্ডিং সিস্টেম আমরা যেভাবে করি আলহামদুলিল্লাহ খুব ভালো, এত খারাপও না। কিন্তু আমাদের যদি একটু ভুল হয় বাচ্চার ক্ষেত্রে, আমি দেখতে পাচ্ছি একটু যদি ভুল হয় বাচ্চার ক্ষেত্রে তাহলে ওদের মানে পান থেকে চুন ঘুষতেই কিন্তু ঠান্ডা লাগা শুরু হয়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। প্রথম থেকে কিন্তু আমাদের একটু ডর ছিল যে পুষ মাসের ভিতরে আমরা যেহেতু ফুটেছি এই বাচ্চাগুলোকে আসলে রাখতে পারবো কিনা। প্রথম পুষ মাস কিন্তু পুরাটা শেষ হয়েছে, আমাদের পুষ মাস কিন্তু পুরাটা শেষ হয়ে গেছে। বাচ্চাগুলো খুব সুস্থ ছিল, খুব সুস্থ সবল ছিল, বাচ্চাগুলো কোনো সমস্যা ছিল না। এর মধ্যে থেকে আমি বলতে পারি যে 55টা বাচ্চা থেকে 2টা বাচ্চা একটু দুর্বল ছিল, একটু ছোট ছিল, আর মানে তাদের একটু তাপের বা বোর্ডিং এর একটু সমস্যা হয়েছে। আর বাকি যে বাচ্চাগুলো আছে সবগুলো কিন্তু এক সময় সুন্দর ছিল। যখনই পুষ মাসটা শেষ হয়েছে, মাঘ মাসের ভিতরে পড়ছে, তখনই আমরা কি করছি, যেহেতু রোদ ওঠা শুরু করছে, মাঘ মাসে রোদ ওঠা শুরু করছে, সুন্দর রোদ, দিনের বেলা রোদ থাকে আবার রাত্রের বেলা কিন্তু ঠান্ডা থাকে। এখন মাঘ মাসের ভিতরে আমরা প্ল্যান করে তাদেরকে ছেড়ে দিয়েছিলাম মশারির ভিতরে। এখন ছাড়ছিলাম কিন্তু একটু অল্প বয়সে, এই যে 15 দিনের পরবর্তীতে ছাড়ছিলাম হয়তো। আবার ওদের থেকে কিন্তু মাঠ আলাদা করে দিয়েছিলাম 10-12 দিন পরে, এই জন্য আরো একটু সমস্যা হয়েছে আর কি। যখনই ছাড়ছি তখনই আস্তে আস্তে কিন্তু তাদেরকে ঠান্ডায় গ্রাস করে ফেলছে। এই গ্রাসটা কিন্তু আজও কমাতে পারতাছি না। ওদেরকে কিন্তু অলরেডি 2টা ভ্যাকসিন করা আছে। রানীক্ষেত্রের ভ্যাকসিন করানোর পরবর্তীতে মানে একদম রানীক্ষেত্র ধরা ছাড়া অন্য কোনো রোগ নাই এটা না, অনেক কিছু আছে। বিশেষ করে শীতের দিন যে কোনো মুরগির ঠান্ডা লেগেই থাকে। এই ঠান্ডার কারণে কিন্তু যত ধরনের সমস্যা আমাদের মুরগির বাচ্চার জন্য, মানে আমি দেখতেছি টপ ঠান্ডা লাগতেছে, টপ চলে যেতেছে, মানে খুবই খারাপ এক অবস্থার ভিতরে আমাদের খামারটা চলতেছে। আর ওইদিকে কিন্তু আমাদের বড় মুরগিগুলো মাশাআল্লাহ খুব সুস্থ আছে, সুন্দর আছে, ওইগুলো সমস্যা নাই। কিন্তু যত সমস্যা হয়েছে এই বাচ্চাগুলাকে ফুটানো থেকে শুরু করে আজ পর্যন্ত যত ধরনের ট্রিটমেন্ট দরকার, যত ধরনের যত্ন দরকার, সকল কিছু যত্ন সুন্দরভাবে করতেছিলাম। তাদের যে মলটা আছে ওই মলটা থেকে যাতে গ্যাস না হয় ওই ব্যবস্থা করতেছিলাম, খুব সুন্দর করে পালন করছি, আপনারা দেখছেন। কিন্তু এই একটা ভুলের কারণে, অল্প একটু ভুলের কারণে কিন্তু আমাদের বাচ্চাগুলো রাখতে পারতেছি না।